এবারের প্রবলেম বলেছে ইউজ কসিস কন্ডেনসেশন টেস্ট টু চেক কনভার্জেন্স অর ডাইভার্জেন্স অফ summation 1 by n log n to the power p কসি কন্ডেনসেশন টেস্ট থেকে আমরা সামেশন 1 by n log n to the power p তার কনভার্জেন্স বা ডাইভার্জেন্স চেক করব। তাহলে সিরিজটাকে আমরা সামেশন fn হিসাবে ট্রিট করি। তাহলে এখানে fn হচ্ছে 1 by n log n to the power p, fn হচ্ছে 1 by n log n to the power p। অটোমেটিক্যালি আমি কসি কন্ডেনসেশন টেস্টের 1 by সামেশন 1 by n to the power p প্রমাণ করার সময় একটা কথা বলেছি যে আমরা ওই p লেস দ্যান 0 কেসটাকে ভাববোই না, p লেস ইকুয়ালস টু 0, কারণ সাধারণত p লেস ইকুয়ালস টু 0 হলে আমাদের এই কন্ডেনসেশন টেস্ট অ্যাপ্রোচ করতে একটু অসুবিধা হবে। সোজা কথা বলতে গেলে 1 by n to the power p টাইপের কোনো জিনিসই p লেস ইকুয়ালস টু 0 এর জন্য অ্যাপ্রোচ করা যাবে না। অন্য কেসে করা যেতে পারে, ওই 1 by n to the power টা থাকলে কিন্তু একটু অসুবিধা হবে। তাই এখানে তুমি মনে মনে এটুকু জানবে যে p গ্রেটার দ্যান 0, সেটা প্রশ্নে দেওয়া থাক বা প্রশ্নে দেওয়া না থাক। ওকে, তুমি প্রশ্নে দেওয়া থাক বা প্রশ্নে দেওয়া না থাক তুমি এটুকু জানবে এখানে p কিন্তু গ্রেটার দ্যান 0। তাহলে fn এখানে আমি নিলাম 1 by n log n to the power p, 1 by n log n to the power p। অটোমেটিক্যালি আমি আগেই বলে দিলাম কিছু লেখা থাক বা না থাক আমরা ধরে নেব p গ্রেটার দ্যান 0, এটা আমরা ধরে নেব। সেটা কিছু লেখা থাকলেও ধরে নেব, না থাকলেও আমরা ধরে নেব p গ্রেটার দ্যান 0, সেটা নিয়েই ভাববো। তাহলে অটোমেটিক্যালি p গ্রেটার দ্যান 0 হলে সিকোয়েন্স fn সেটা একটা মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার। অবশ্যই n টু দি পাওয়ার p বাড়বে, log n টু দি পাওয়ার p বাড়বে, তার মানে ডেফিনেটলি 1 by n টু দি পাওয়ার p এবং 1 by log n টু দি পাওয়ার p কমবে। So fn is a monotonic decreasing sequence of positive real number. So Cauchy's condensation test is applicable here. Cauchy condensation test এক্ষেত্রে applicable যেহেতু monotonic decreasing এবং পজিটিভ রিয়েল নাম্বার। আমরা আমাদের সুবিধার্থে এখানে a এর মানটা ধরে নেব 2, আমাদের সুবিধার্থে আমরা a এর মানটা ধরে নেব 2, এটা আমরা আগেই বলেছি। তাহলে আমরা ক্যালকুলেট করব 2 টু দি পাওয়ার n f of 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n f of 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n n log n টু দি পাওয়ার p, n এর জায়গাতে বসবে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n log 2 টু দি পাওয়ার n, টোটালটা টু দি পাওয়ার p, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n log 2 টু দি পাওয়ার n মানে কত n log 2, 2 টু দি পাওয়ার n যেমন গুণ ছিল থাকলো। তাহলে 2 টু দি পাওয়ার n বাই n ইনটু 2 টু দি পাওয়ার n ইনটু log 2 টু দি পাওয়ার p, তাহলে 2 টু দি পাওয়ার n বাই n টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার p, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার np log 2 টু দি পাওয়ার p। তাহলে 1 বাই n টু দি পাওয়ার p log 2 টু দি পাওয়ার p, কারণ log 2 টু দি পাওয়ার p টাকে নিয়ে আমরা তেমন ভাবে ভাববো না, কারণ এটা n এর সাথে কোনো কানেকশন নেই। আর 2 টু দি পাওয়ার np মাইনাস n, 2 টু দি পাওয়ার n টাকে যদি আমরা ডেনোমিনেটরে নামিয়ে আনি দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n ইনটু p মাইনাস 1, এই হলো আমার স্ট্রাকচার। এবারে আমি যাচ্ছি when p গ্রেটার দ্যান 1, ডেফিনেটলি p যদি গ্রেটার দ্যান 1 হয় p minus 1 greater than 0, that is 2 to the power p minus 1 greater than 1, that is 2 to the power n into p minus 1 greater than 1, that is 1 by 2 to the power n into p minus 1 less than 1, তাহলে 2 to the power n f of 2 to the power n আমরা পেয়েছি 1 by n to the power p log 2 to the power p into 2 to the power n into p minus 1, যেখানে 1 by 2 to the power n into p minus 1 less than 1, তাহলে এই টোটাল স্ট্রাকচারটা less than 1 by log 2 to the power p into n to the power p, 1 by log 2 to the power p into n to the power p, তাহলে 2 to the power n f of 2 to the power n less than 1 by log 2 to the power p into n to the power p।
এবার আমরা জানি সামেশন 1/n টু দি পাওয়ার p, this is a p series and this converges when p greater than 1. তাহলে বড় সিরিজ যদি কনভার্জেন্ট হয়, কম্পারিজন টেস্ট বলছে সামেশন 2 টু দি পাওয়ার n f of 2 টু দি পাওয়ার n ডেফিনেটলি কনভার্জেন্ট। ওকে, এবারে কসি কন্ডেনসেশন টেস্ট বলছে সামেশন 2 টু দি পাওয়ার n f of 2 টু দি পাওয়ার n এর নেচার যা হবে সামেশন fn এর নেচার সেম ক্রাইটেরিয়াতে সেম হবে, দ্যাট ইজ p গ্রেটার দ্যান 1 এ বাই কসি কন্ডেনসেশন টেস্ট থেকে আমরা বলতে পারি সামেশন fn দ্যাট ইজ দ্য গিভেন সিরিজ ইজ অলসো কনভার্জেন্ট। এবারে আমরা চলে যাব p লেস দ্যান 1, p equals p less than 1. When p less than 1, definitely p minus 1 less than 0, 2 to the power p minus 1 less than 1, 2 to the power n into p minus 1 less than 1, 1 by 2 to the power n into p minus 1 greater than 1, 1 by 2 to the power n into p minus 1 greater than 1. তাহলে 2 to the power n f of 2 to the power n, 1 by n to the power p log 2 to the power p 2 to the power n into p minus 1, 1 by 2 to the power n into p minus 1 greater than 1. তাহলে this greater than 1 by log 2 to the power p n to the power p, 2 to the power n f of 2 to the power n greater than 1 by log 2 to the power p n to the power p. তাহলে এবার আমরা জানি p series 1 by summation 1 by n to the power p diverges for p less than 1. তাহলে ছোট সিরিজ, কারণ 2 to the power n f of 2 to the power n এখানে কিন্তু greater than 1 by log 2 to the power p into n to the power p, তাহলে ছোট সিরিজ এখানে ডাইভারজেন্ট। তাহলে ডেফিনেটলি summation 2 to the power n f of 2 to the power n divergent, that is by comparison test summation 2 to the power n f of 2 to the power n is also divergent. তাহলে Cauchy condensation test বলছে এর বিহেভিয়ার যা হবে summation fn এর বিহেভিয়ার তাই হবে, that is by Cauchy condensation test summation fn is also divergent for p less than 1. যখন p এর মান less than 1 summation fn তখন ডাইভারজেন্ট। এবারে হচ্ছে p equals to 1 কেস, 2 to the power n f of 2 to the power n, p এর মান যদি 1 বসিয়ে দিই আমরা যে স্ট্রাকচার বের করেছিলাম সেখানে এখানে বসিয়ে দিলেই বুঝতে পারবে p এর মান 1, that is 2 to the power 0 1, n to the power p that is n, log 2 to the power p that is log 2, that is 2 to the power n f of 2 to the power n হয়ে যাবে 1 by n log 2, 1 by n log 2. ওকে, এবারে আমরা জানি সামেশন 1 by n অলওয়েজ ডাইভারজেন্ট সিরিজ। তাহলে সামেশন 1 by n মানে log 2 into summation 2 to the power n f of 2 to the power n। তাহলে সামেশন 1 by n যেহেতু ডাইভারজেন্ট, কম্পারিজন টেস্ট বললেও চলে এক্ষেত্রে বা ইকুয়ালিটি থেকেও বলা যায় যে সামেশন 2 to the power n f of 2 to the power n is also divergent, সরি আমি এখানে ভুলে কনভার্জেন্ট লিখে ফেলেছি, is also divergent। তাহলে এর নেচার যা হবে সামেশন fn এর নেচার তাই হবে। তাহলে Cauchy condensation টেস্ট বলছে সামেশন fn is also divergent কখন, when p equals to 1, summation fn is also divergent when p equals to 1। তাহলে p এর মান যখন 1 summation fn তখন ডাইভারজেন্ট। তাহলে আমরা পেয়ে গেলাম এক্ষেত্রে p less than 1 এর less equals to 1 এর জন্য ডাইভারজেন্ট, p greater than 1 এর জন্য কনভার্জেন্ট। প্রমাণ কমপ্লিট।